আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, রহমত, মাগফিরাত ও নাজাতের এই পবিত্র মাসে রমাদানের সিয়ামের গুরুত্ব ও ফজিলত, সিয়ামের ফজিলত ও গুরুত্ব বলে শেষ করা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমান এবং সওয়াবের আশায় যদি আত্মসমালোচনা করে নিজের প্রতিদিন নিজের হিসাব নিজে নিয়ে পূর্ণ ঈমান আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাসের ভিত্তিতে কেউ যদি সিয়াম সাধনা করেন, রোজা পালন করেন, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ মহান সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে এই রোজা এমন এক জিনিস যা মানুষকে নিষ্পাপ, নিষ্কলুষ, নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন মানুষে রূপান্তরিত করে। রোজা মানুষকে মানুষ হতে শেখায়, রোজা মানুষকে মানবিক হতে শেখায়, রোজা মানুষকে মানুষের মর্যাদা দিতে কমপ্লিট একটি মেসেজ, একটি লেসন দিয়ে দেয়। সে কারণে আমাদেরকে সিয়ামের যে গুরুত্ব, সিয়ামের যে ফজিলত, সে ব্যাপারে বিভিন্ন মাসলা মাসাইল, বিভিন্ন নির্দেশনা যা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য নির্দেশনা হলো এই ফজিলত পাইতে হলে, ফজিলত আদায় করতে হলে আমাকে নিজের জীবনকে অন্যায়, অশ্লীলতা, মিথ্যা, বাজে, অশালীন সমস্ত বিষয় থেকে মুক্ত থাকতেই হবে। সে কারণে অন্য হাদিসে বলা হয়েছে, যদি কেউ মিথ্যা কথা, মিথ্যা কাজ, বাজে কথা, বাজে কাজ, অশালীন কথা, অশালীন কাজ, বেহুদা কোনো কার্যক্রম থেকে নিজকে যদি কেউ মুক্ত করতে না পারে, শুধুমাত্র খানা এবং পানাহার ত্যাগ করে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অতএব আমাদেরকে অবশ্যই সিয়ামের আসল ফজিলত, আসল বারাকা হাসিল করার জন্য অবশ্যই নিষ্কলুষ, নির্ভেজাল, খালেস দিলে, পরিচ্ছন্ন মনে আমাকে রোজার বিধান পালন করতে হবে। এই যে সওম, এর ফজিলত এমন, বলা হয়েছে পবিত্র রমাদান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই রমাদান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাস ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, এই রমজান মাস যদি কেউ পায়, সেই পুরা একটি মাস সে রোজা পালন করবে। এই যে এক মাস সিয়াম সাধনা করবেন, পূর্ণ একটি মাস, কোনো মাস হয় 29 দিনে, কোনো মাস 30 দিনে। হাদিস শরীফে বলা হয়েছে, আশ-শাহরু হাকাজা ওয়া হাকাজা ওয়া হাকাজা। আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন মাস এইভাবে 3 বার দেখে 30 দিন বা 29 দিন হয় বলে নবীজি দেখিয়ে দিলেন। এই পূর্ণ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অতীতকালের সমস্ত নবী রাসূলগণ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীর উপরে এই সিয়ামের বিধান ছিল। আমাদের নবীর উপরে এক মাস, কোনো নবীর উপরে আশুরার রোজা, কোনো নবীর উপরে আরাফাতের রোজা, কোনো নবীর উপরে পূর্ণ 2 মাস, কারোর উপরে পূর্ণ একটানা 3 দিন সওমে বিশাল যাকে বলা হয়। অতএব এই রোজা হলো আমাদের জীবনের আমলকে নিজকে মুত্তাকি বানানোর সবচেয়ে বড় মাধ্যম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সমাজের সামগ্রিক দিক বিবেচনা করে রোজার বিধান নিজের জীবনে কার্যকর করার তৌফিক দান করুন। পরিবার পরিজন সকলকে নিয়েই কঠোর সিয়াম সাধনার মাধ্যমে জান্নাত হাসিলের জন্য, জাহান্নামের আগুন থেকে নিজকে মুক্ত করে নেওয়ার জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।